দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ কিন্তু চলে এসেছে আর রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেল। সামনের যে মোটা দড়ি দেখছেন এই দড়ি ধরেই কিন্তু মেইনলি রথগুলো টানা হচ্ছে। পুরো গলির মধ্যে হাজার হাজার ভক্ত জাস্ট রথ দেখার জন্য এসছে। আর ব্যবস্থাপনা কেমন কি করেছে এটা আপনারাই দেখুন। দেখুন এই চলে এসছে জগন্নাথ দেবের মাসির বাড়ি একদম কাছে, আর দুপা গেলেই ডান দিকে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর রীতিমতো গরম হয়ে যাচ্ছে। প্রথম কথা যে মেন রোডটা ছিল সেখানে তো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সকলকে। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার রথে আগমন। আর এই পর্বে থাকবে আসল রথযাত্রা উৎসব। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 1:30। 2টোর সময় মমতা ব্যানার্জি আসার কথা আছে এবং 2:30টার সময় এই রথযাত্রা অনুষ্ঠান শুরু হবে। তো সবকিছু আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রথযাত্রা স্পেশাল একটা আশীর্বাদ করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মমতা ব্যানার্জি কিন্তু রাইট টাইমে চলে এসেছেন। সবার প্রথমে 3টি রথের সামনে দাঁড়িয়ে তিনি আরতি করবেন, তারপরে রথের দড়ি টানবেন। আর তিনি চলে এসেছেন প্রভু জগন্নাথ দেবের রথের একদম সামনে। তো ব্যবস্থাপনা যা দেখছি একদমই বাজে ব্যবস্থাপনা, কারণ সাধারণ মানুষের যারা এই রথযাত্রা দেখতে এসেছেন তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হচ্ছে এই রথযাত্রা উপভোগ করা। কারণ এই হলো রথ, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে 3টি রথ। রথের সামনে কাউকে যেতে দিচ্ছে না, পাশে ব্যারিকেড করে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে রথ দেখার জন্য। আর এখানে যা ভিড় মানে বলার মতন না, ঠিক আছে, এখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে। আর মাঝখানে রয়েছে পুলিশ, তারপরে মন্ত্রীরা, তারা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেল। প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে চলছে। জয় জগন্নাথ। তো যেমনটা বলছিলাম, সরু গলির মধ্যে হাজার হাজার ভক্ত জাস্ট রথ দেখার জন্য এসছে। আর ব্যবস্থাপনা কেমন কি করেছে এটা আপনারাই দেখুন। দেখুন এই হলো মেন রোড, তার পাশে সরু রাস্তা, তার মধ্যেও আবার এরকম বাঁশের গেট করেছে। আর অসংখ্য ভক্ত এখানে ঠাসাঠাসি করে যাচ্ছে। কি অবস্থা দেখুন। রথ কিন্তু এখন রয়েছে চৈতন্য দ্বারের কাছে। যেহেতু ওই জায়গাটায় প্রচন্ড ভিড়, আমি আপনাদের ভালো করে দেখাতে পারতাম না, তাই এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই জায়গাটা তুলনামূলক ভিড়টা একটু কম রয়েছে। তো দেখতে পাচ্ছেন চৈতন্য দ্বারের ওখানে সবার প্রথমে রয়েছে প্রভু বলভদ্রের রথ, তারপরে আছে দেবী সুভদ্রা রানীর রথ, আর তারপরে আছে জগতের নাথ অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথ। আর যেমনটা বলছিলাম যে এই যে ব্যারিকেড দেখছেন রাস্তার দুপাশে, এপাশে আর ওপাশে, সেখানে কিন্তু এই দড়ি লাগানো আছে। আর এই দড়ি চলে গেছে সোজা জগন্নাথ দেবের রথে, ঠিক আছে। তো অনেক ভক্তরা আছে, মানে মাইকে অ্যানাউন্স করছে যে আপনারা এই দড়ি ছুঁয়ে প্রণাম করতে পারেন। তো অনেক ভক্ত আছেন যারা এই দড়ি ছুঁয়ে প্রণাম করে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ কিন্তু চলে এসেছে। আর ভক্তের সংখ্যা দেখুন, এখানে কিন্তু একমাত্র যারা ইসকনের মেম্বার আছে তারাই প্রবেশ করতে পারছেন, সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারছেন না, ঠিক আছে। তো যাই হোক, সামনের দিকে রয়েছে সবার প্রথমে প্রভু বলভদ্রের রথ। দেখুন সামনের যে মোটা দড়ি দেখছেন এই দড়ি ধরেই কিন্তু মেইনলি রথগুলো টানা হচ্ছে। আর সাধারণ মানুষ এই দড়ি ধরতে পারছেন না, ধরতে পারছেন একমাত্র ইসকনের মেম্বাররা।
তো কিছু ভলেন্টিয়াররা আছেন যারা এই রথ টানছেন, আবার কোনো রথ ইসকনের মেম্বাররা টানছেন। এখন যে রথটি দেখছেন এটি হলো প্রভু বলভদ্রের রথ, সবুজ এবং লাল বর্ণের। প্রভু বলভদ্রের রথের পর আছে দেবী সুভদ্রা রানীর রথ, যেটি হলো কালো এবং লাল বর্ণের। প্রত্যেকটি রথে বিগ্রহগুলি এত সুন্দর জায়গায় বসানো হয়েছে যে দূর থেকে বিগ্রহগুলি দর্শন করা যাচ্ছে। এই একটাই ভালো জিনিস আমি দেখতে পেলাম। এখন আপনারা দর্শন করছেন জগতের নাথ অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথ, যেটি হলো হলুদ এবং লাল বর্ণের। চলে এসছে জগন্নাথ দেবের মাসির বাড়ি একদম কাছে, আর দুপা গেলেই ডান দিকে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর ইতিমধ্যে করে গেছে আকাশে প্রচণ্ড মেঘ, হয়তো বৃষ্টি নামবে। তো দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে প্রভু বলভদ্রের রথ, তার ঠিক পিছনেই রয়েছে দেবী সুভদ্রা রানীর রথ, আর তার পিছনে প্রভু জগন্নাথ দেবের রথ। এই দেখ তিনটি রথই কিন্তু এবার একসাথে এগোচ্ছে। আর যে রশিটা সেটি কিন্তু বিশাল মোটা, ঠিক আছে, প্রচুর সংখ্যক মানুষ একসাথে টানছেন। আর এই হলো প্রথমে আসছে প্রভু জগন্নাথ, এই জগন্নাথ দেব বলছি, প্রভু বলভদ্রের রথ। আর পিছনেই রয়েছে দেবী সুভদ্রা রানীর রথ।
যে দড়ি সেগুলো কিন্তু এদিকে আনা হচ্ছে যাতে ভক্তরা স্পর্শ করতে পারে। এই দেখুন, তো ভক্তরা সেই রথের দড়ি স্পর্শ করছে। মাথা রীতিমতো গরম হয়ে যাচ্ছে। প্রথম কথা, যে মেন রোডটা ছিল সেখানে তো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি সিকিউরিটি কারণের জন্য, কিন্তু এই যে আমি দাঁড়িয়ে আছি মাসির বাড়ি যাওয়ার পথে ঠিক আগে, সেখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি রথযাত্রার মানেটা কি থাকলো যদি সাধারণ মানুষ না দেখতে পারে বিষয়টাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আসবে, এসে ডান দিকে ঢুকে যাবে, কিন্তু সামনে এই যে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া আছে যাতে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে। তো রথ এখন এসে দাঁড়িয়েছে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির রাস্তায়। ব্যাপারটা হলো মাসির বাড়ির রাস্তা তো যেতে দিচ্ছে না, তো অন্য কোনো রাস্তা আছে কিনা সেটা এখন দেখতে হবে। তো এখান থেকে একবার রথটা দেখে নিন, তো অন্য কোনো রাস্তা খুঁজি, চলুন। আচ্ছা, তো আমি রাস্তা দিয়ে ঘুরে সমুদ্রের পাড়ের দিক দিয়ে এসেছি, আর বর্তমানে দাঁড়িয়ে আছি আদি জগন্নাথ মন্দিরের একদম সামনে। তো দেখতে পাচ্ছেন মাসির বাড়ি যেখানে, তার সামনে যে রাস্তা, তার একদম গোড়ায় যে মেন রাস্তা কানেক্ট হয়েছে, সেখানে কিন্তু রথ চলে এসেছে। এই যে দেখুন, এবার এখানে প্রবেশ করবেন। দেখুন, আর যা হাওয়া দিচ্ছে, এখন যদি বৃষ্টি নামে তাহলে সব কেস গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, এই মাঝখানের রাস্তায় সিকিউরিটি রিজনের জন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, একদম দূর থেকে আপনাকে ছবি তুলতে হবে। আচ্ছা, তো দাঁড়িয়ে আছি অনেকটাই দূরে, তো দূর থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন রথ কিন্তু রয়েছে একদম বাইরের রাস্তায়, অর্থাৎ মেন রোডে। সেখান থেকে বিগ্রহ আনা হচ্ছে এই মাসির বাড়ি। প্রথমে এসেছিল সুদর্শন চক্র, এবার আস্তে আস্তে আসবে বিগ্রহ। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন চলে এসছে বিগ্রহ। অনেক দূরে দাঁড়িয়ে আছি, আমি শুধু বলে নয়, কেউই কিন্তু বুঝতে পারছে না কোন বিগ্রহ আসছে। ঠিক আছে, এটি কি প্রভু বলভদ্র না দেবী সুভদ্রা, কিছু বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন একটা বিগ্রহ এসছে, তবে এটি কার বিগ্রহ বোঝা যাচ্ছে না। খুব সম্ভবত বলভদ্রের বিগ্রহ হবে, কারণ বলভদ্রই সামনে ছিলেন। তো এখন দর্শন করছেন মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে। খুব সুন্দর সাজসজ্জায় তারা সজ্জিত একটি বেদির উপর তারা অনুষ্ঠান করছেন, এবং এখন একটা সন্ধ্যা আরতি হচ্ছে। অপূর্ব লাগছে কিন্তু। আসি এবার দীঘার রথযাত্রার কনক্লুশন নিয়ে। দীঘার রথযাত্রা না আমি ঠিক করে দেখতে পারলাম, না আপনাদেরকেও ঠিক করে দেখাতে পারলাম। মোদ্দা কথা, দীঘার রথযাত্রা কিন্তু ঠিক করে দেখানো হয়নি। হ্যাঁ, একদমই ঠিক বলছি। প্রথম কথা, রথযাত্রার যেটা মেন বৈশিষ্ট্য সেটা হলো রথ টানা, সেটা কিন্তু সাধারণ মানুষকে টানতে দেওয়া হয়নি। তো তারপর আমি ঠিক করলাম যে মাসির বাড়ি যখন বিগ্রহ প্রবেশ করানো হবে তখন আপনাদেরকে দর্শন করিয়ে দেবো, কিন্তু মাসির বাড়ির ভিতরে প্রবেশ তো দূর, অনেক দূর থেকে দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে। তো দর্শনার্থীরা যদি ভালো করে এই দীঘার রথযাত্রা উপভোগ করতে না পারে তাহলে রথযাত্রার মানে কি থাকলো। যাই হোক, যতটা পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করে দেবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় জগন্নাথ।